হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখা যাক আজকে ব্লগটি কেমন করেছি। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। তো সারাদিনের কাজকর্ম, সারাদিন কী খেয়েছি না খেয়েছি সবটাই আমি ব্লগের মাধ্যমে দেখায়। তো প্লিজ সবাই ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি, তো সেহেতু আমি আশা করছি আপনারা সবাই প্রত্যেকে ফুল ওয়াচ করে দেখবেন। আমি না বুঝতে পারি, ইউটিউব কিন্তু অবশ্যই বুঝতে পারে যে কে ফুল ওয়াচ করছে কে ফুল ওয়াচ করছে না। তো চলুন শুরু করে দিই আজকের ব্লগটি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের এই জায়গাটি আগে কত জঙ্গল ছিল, অনেকবার ভিডিও দেখিয়েছি। তো এখন এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, কারণ আমাদের এখানে না এই শীতকালে যে সবজিগুলো চাষ হয়, আমাদের পাশে চাষটা করা হয়। তো যার জন্য প্রতি শীতকালেই ওরা ঠিক সারা বছর জঙ্গল হয়ে থাকে। আর যে জমির মালিক, তো মানে উনি প্রতি বছর ঠিক শীতকালের সময় এই জমিটা পরিষ্কার করে লোক দিয়ে। প্রায় জায়গাটা অনেকটাই জায়গা ফাঁকা। তো এখানে চাষে প্রচুর লাভ হয়, ওদের প্রচুর লোক কাজ করে দেখেছি। আর আমাদের পাশেই বাজার, যেহেতু ওখান থেকে বাজারের লোক এসে মাল তুলে এনে চলে যায়। তো সেহেতু এই বর্ষা মানে শীতের সময়টা আমাদের ওই জায়গাটা খুব পছন্দ হয়। পুরো ফাঁকা জায়গা, মানে আমাদের শহরের এলাকায় অত বড় জায়গা তো পাওয়া যায় না, কিন্তু আমাদের বাড়ির পাশে এই জায়গাটা খুব ভাগ্যক্রমে আমরা জায়গাটা পেয়েছি ফাঁকা। অ্যাকচুয়ালি আমাদের এখানে ফাঁকা জায়গাই নেই কোনো, কিন্তু ওটা খুব যাদের জায়গাটা মানে ওরা আমাদের এখানকার খুব জায়গা জমি বড়লোক, তো মানে প্রচুর জায়গা জমি সম্পত্তি এখানে আছে ওদের। তো সেই হিসেবে তো এই জায়গাটা সেই কারণে পড়ে থাকে। তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যায় কী করেছি আজকে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি চা আর এদিকে মরিচ আঁচড় নিয়ে। তো আজকে রবিবার, সানডে আজকে। তো কাল থেকে না আমি প্রচণ্ড অসুস্থ, মানে শুক্রবার রাত থেকে আমি, যার জন্য কালকে শনিবার, কালকে কোনো ভিডিও ছাড়তে পারিনি। মানে মোবাইলটা আমি টাচ করতে পারিনি, আমার এত শরীর খারাপ আমার। মানে জ্বর, তার সঙ্গে বমি হচ্ছে তো প্রচণ্ড। আর ঠান্ডা মতো লেগেছে, ঠান্ডাটা সেরকম লাগে না, কিন্তু জ্বর আসলে ওই 2-3টে বাড়ি ছিল, তো গিয়েছি 3টে বাড়ি গিয়েছি, এসেছি। তার মধ্যে পরীক্ষা চলছে বাচ্চাদের, খাতাপত্র দেখা একটু চাপ ছিল শরীরের মধ্যে, যার জন্য শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে। কালকে কোনো ভিডিও ছাড়তে পারিনি, কোনো ভিডিও দেখতেও পারিনি। আপনারা কেউ কিছু মনে করবেন না। তো আজকের থেকে আবার মোটামুটি একটু শরীরটা, এখনও শরীর খারাপ, একটু শরীরটা ভালো হয়েছে। মোটামুটি ভিডিও দেখার চেষ্টা করছি, ভিডিও দেখার চেষ্টা করব। এখনও সবে জাস্ট মোবাইলটা নিয়েছি, ভাবলাম একটু শুরু করি। কালকে তো কোনো ক্যামেরাই করতে পারিনি, আজকে থেকে একটু করছি। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ আর ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর আমি কয়েকদিন এমনি ভিডিও দেখতে পাচ্ছিলাম না, অনেকবারই বলেছি যে আমার এইসব কাজের চাপের জন্য দেখছি, অল্প দেখছি, আর কাল তো কোনো ভিডিও দেখতেই পারিনি। তো কেউ কিছু মনে করবেন না সবাই, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখব, একটু শরীরটা ভালো হয়ে যায়। আজকেও কিছু দেখবো হয়তো। তো যে যেখানে দেখছেন প্লিজ লাইকটা দিয়ে শুরু করবেন। আমি কালকে কিছু করতেই পারিনি, আজ কালকে হাজব্যান্ড বাড়িতে ছিল, ছুটি দিয়েছিল, ও বাড়িতে থেকে সব কিছু করে। এখন দেখুন আমি মশার ভিতরেই আছি, মশারি খুলে নিয়ে এদিকে ছোটো ছেলে আমার ঘুমাচ্ছে, আর আমি তো এখন মশারির ভিতরেই আছি, মশারিটা এখন খুলতে পারিনি। হাজব্যান্ড চা করে দিয়ে গেছে, ওরা ছেলে, বড় ছেলে ও ওই ঘর চা খাচ্ছে, আমি এখানে চা খাচ্ছি। কালকে ওর বাবা সব রান্না বান্না সব করেছে, আমি উঠতেই পারিনি কালকে, এত বমি হচ্ছে তার সঙ্গে জ্বর। আজকে তো বমিটা, কালকে ওষুধ ফোধ খেয়ে একটু বমিটা বন্ধ হয়েছে, কিন্তু জ্বরটা করে যায়নি। এখন গাটা ঠান্ডা হয়ে দেখছি জ্বর গিয়েছে, কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল। মানে এত বমি করেছি তো, আমার দুটোই সব সিজারে বাচ্চা, বমি করার জন্য পেট পুরো মানে ব্যথা হয়ে গেছে, প্লাস সেলাইটাও পুরো ব্যথা হয়ে গেছে। যেহেতু সিজার, জানেন তো সিজার বাচ্চা হলে কতটা কষ্ট হয়। তো সেই যাই হোক, যার জন্য শরীরটা খুব দুর্বল। শুয়েছিলাম এতক্ষণ, বাবা বলে তুমি ব্রাশটা করে নাও, করে নে একটু চা মুড়ি খেয়ে নাও। তো এই চা দিয়ে গেছে আমার, আমি এখানেই খাচ্ছি, মশারিতে বসে বসেই খাচ্ছি। তো চলুন, এই অবধি শেষ, এরপর আবার কথা হবে। দেখতেই পাচ্ছেন আমার চা খাওয়া হয়ে গেছে, মুড়িটা অতি কষ্টে খেলাম। কাল তো সারাদিন কিছু খেতেই পারিনি, শরীর খাওয়ার জন্য কিচ্ছু খেতে পারিনি। আর আজকে চাটা খেলাম, কালকে শুধুমাত্র একটু খেয়েছিলাম, যা দিচ্ছে আর শুধু বমি হয়ে যাচ্ছে। আজকে এই চাটা খেলাম, দিলাম আমার ছেলে, এই চাটা করেছে আমার ছেলে, এত মিষ্টি দিয়েছে, পুরো
মিষ্টি রস হয়ে গেছে। আমি তো মিষ্টি খাই না, আমি একটু মিষ্টি ছাড়া চা খেতে খুব পছন্দ করি। তা এত মিষ্টি কী বলবো, খেয়েছি কিন্তু পুরো গাল দিতে হয়। আমার বেশি মিষ্টি খেতে গাল দিতে হয়ে যায়। আমি রসগোল্লা সন্দেশ খেতে খুব ভালোবাসি, কিন্তু এমনি কোনো জিনিসে মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না। তো যা হোক, বাচ্চারা তবু দিচ্ছে, মায়ের শরীর খারাপ কী আর করবে, যা চা মিষ্টি হোক আর নুন হোক আর যা খেতে তো হবে, বাড়লে ভালোবেসেই খেতে হবে। ওর বাবাও কাল অফিস যায়নি, আজকে রবিবার, আজকেও অফিস যাবে না, বললো থাক আজকের দিনে যাবো না, কাল থেকে অফিস জয়েন করবে। আর শরীরটা খারাপ মানে কি আমি উঠতেই পারছি না, একদম উঠতে পারছি না, কী করবো, এত শরীর খারাপ কী বলবো, যার জন্য কিছু করতেও পারছি না। হ্যালো ফ্রেন্ডসদের দেখতে পাচ্ছি চলে এসেছি, আর এই কটা বাতাসে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল। আমি সবাই জানে আমি অসুস্থ, একটু জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, তার সঙ্গে বমি। তো ছেলে জেদ করছে, বলছে না মা তুমি আজকে পায়েস করে দেবে, বাচ্চা তো। তো এদিকে অল্প চিড়ে নিয়ে নিয়েছি, চিড়েটা ধুয়ে একটু পায়েস করে দেবো। তো দেখতে পাচ্ছেন এদিকে অল্প জল দিয়ে দিয়েছে, এদিকে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর আমাদের মাসি না কদিন দুধ দিয়ে যাচ্ছে না, তা খবর নিয়ে দেখলাম যে গরুটা মনে হয় বাচ্চা হবে, সেখানে আমার স্প্রে দুধ দিয়ে আমি ওর তৈরি করে দিচ্ছি। তো অল্প দুধ দিয়ে দিলাম। তো কাল থেকে আমি অসুস্থ না, আমার ছোটো ছেলে, বড়রা হয়তো কষ্ট পায় না, আমার ছোটো ছেলে খুব কষ্ট, কারণ ওকে আমি নিতে পারছি না কোলে, জ্বর ছিল গায়ে, সেই কারণে আজকে এই যে পায়েসটা করে দিচ্ছি খুব আনন্দ পাচ্ছে, যে মা তুমি পায়েস করে দিচ্ছ আমার, আমি যে উঠে বসে ওর পায়েসটা করে দিচ্ছি, সত্যিও খুব আনন্দ পাচ্ছে। একটা বাচ্চার কাছে যে একটা মা কতটা গুরুত্বপূর্ণ, সত্যি মা অসুস্থ হলে বুঝতে পারে। আর আমি আরও একটা জিনিস রিলাইজ করছি, যে এটা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটা মহিলা যখন সুস্থ থাকে তখন যতই সংসারে কাজ করবে না কেন, তখন স্বামী কী বলে, কী আর করো সংসারে, এই তো রান্না খাওয়া দাওয়া, সারাদিন কী করো। কিন্তু যখন একটা ওয়াইফ দেখবো অসুস্থ হয়, সংসারের অবস্থা, আমার তো সংসারের অবস্থা খুব বেহাল হয়ে যায়, কী অবস্থা যে চারদিক তাকাতে পারছি না আমি। থালা বাসন জামাকা দুরুসু রান্না করা করে না করলে আমি তো উঠতেই পারছি না, রান্না না করলে খেতে পারবো না, বাচ্চাগুলোও আছে, একা হরিণে হোটেলে খেয়ে নিত, দুটো দুটো বাচ্চা আছে খাবে, আমি তো কিছু খাচ্ছিই না, তো আমি তো কিছু খেতেই পারছি না, দুটো বাচ্চা আছে তারা খাবে, বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে, আর যেটুকু প্রয়োজন সেটুকু থালা বাসন করে ধুয়ে নিয়ে রান্না হচ্ছে। দেখতে পাচ্ছেন গ্যাসের অবস্থা মা কী, আমার সবসময় প্রতিদিন সকালে উঠে আমি গ্যাস মুছে নিই, মানে শুক্রবার রাত থেকে অসুস্থ হয়েছে, সেখান থেকে আজকে রবিবার, আজকে সকালে মানে সকালের চা দেখেছেন তো, চা মুড়িটা খেয়েছি, তখন আমার শরীর খুব অসুস্থ। এখন বাজে সকাল ওই 10:30 11টার মতো হবে। তো ছেলের জন্য উঠতে হলো, ছেলে বলছে মা তুমি পায়েস করে দাও, কাঁদছে, খুব ছোটো বাচ্চা তো। হ্যাঁ হ্যাঁ আমার বাপ নাও, যাও যাও। তো খুব আনন্দ যে মা তুমি আমার পায়েসটা করে দাও, আমি কারোর হাতে পায়েস খাবো না। তো যার জন্য উঠে পায়েসটা করলাম। আমি না এমনি খুব, ওর বাবা জানে, আমি বাড়িতে সবাই জানে আমি খুব ছটপটি, মানে ছটপট করি, মানে আমি অসুস্থ ছাড়া আমি শুতে পারি না, অনেকে আছে একটু রেস্ট নেয় শোয়, আর আমি শুতে পারি না বলেই কিন্তু আমার শরীরটা বেশি অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে, মানে যখন শরীর অসুস্থ হয় খুবই অসুস্থ হয়ে যায়, মানে আমি এমনি সময় বিছানায় শুতে পারি না। তো আমি যখন শুয়ে পড়ি তখন আমার ছেলেরা চিন্তা করে বা আমার হাজব্যান্ড চিন্তা করে যে ওর মা নিশ্চয়ই অসুস্থ, না শোবে কেন, আমি তো শোয়ার পাত্রই নয়, আমি এমনি সত্যিই শুই না। এই চিড়ের পায়েসটা না খুব কম সময় লাগে, ফুটেছে এবার হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না, খেলেও খুব ভালো লাগে খেতে। আমি সত্যি ওদের কথা বলছি না, আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কথার মধ্যে খুব ক্লান্তি ভাব আছে। সত্যি আমার শরীরটা, আমি কথা বলছি আমার দম হাঁপিয়ে উঠছে পুরো, মানে শরীরটা এত দুর্বল তো, কথা বলতে পারবো। বাবা তাই এসে বলছে তুমি উঠেছে তুমি থালা সঙ্গে ধুতে পারবে, তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, গায়ে হালকা জ্বর আছে এখন, আমার গাটা গরম গরম মতো আছে, আমি ঠিক আছে বললাম আমি তাই রান্নাটা করে নিই, ও বাবার অফিস যায়নি, বাড়িতেই আছে, আমি ঠিক আছে তুমি থালা ধুয়ে দিচ্ছি আর তুমি তাহলে রান্নাটা করে নাও। তো আজকে তাহলে বাবা কালকেও রান্না করেছিল, কাল শনিবার ছিল, বাবা অফিস যায়নি, দুদিন ছুটি নিয়েছে, সোমবার থেকে আবার জয়েন করবে। তো থালা বাসন সব পড়ে আছে, কাল থেকে কিচ্ছু ধোয়নি, পুরো সব থালা বাসন পড়ে আছে, আমার থালা বাসনের অবস্থা দেখলে বুঝতে পারছেন, সব পড়ে আছে, লাইন দিয়ে সব পড়ে আছে, থালা বাসন কিছুই ধোয়নি, শুধু খেয়েছে আর রেখেছে। আর আমার থালা বাসনের র্যাকটা দেখলে বুঝতে পারছেন সব ফাঁকা হয়ে আছে, মানে যা ছিল সবটাই নিয়ে নিয়েছে, কিছুই নেই। তো আমি এখানে ওটা করে নিই, পায়েসটা করে নিই, এখানে ধুইতে আসবে এক্ষুনি, পায়েসটা হয়ে গেলেই চলে যাবো থালা ছোড়া ধুইতে, আর বাবা রান্নাটা করবে। তাই ভাবি একটা মেয়ে সংসারে না কিছু দায়িত্ব নেয় না, সংসারের অবস্থা বেহাল হয়ে যায়। আর
এদিকে তো ঘর দরের তো অবস্থা খুবই খারাপ, ঝাঁটপাট দেওয়া হয়নি কাল থেকে, সেই ধরো পরশু শুক্রবার দিনকে দিয়েছি। কাল তো সারাদিন উঠতেই পারি না, মানে শুক্রবার রাতে তো সারা রাত বমি করেছি আমি, সারা রাতটা বমি, যে কী কষ্ট হয়েছে সে একমাত্র উপরে জানে। আর আমার তো দুটোই সব সিজার, যার জন্য বেশি কষ্ট হয়, বমি টমি করে না আমার খুব সমস্যা হয়, সেলাই পুরো ফুলে যায় আমার, আর পেট পুরো বমি করলে এমনি সবারই পেট ব্যথা হয়ে যায়, তার সঙ্গে আমার সেলাই আছে তো, যার জন্য সেলাইটা পুরো ফুলে যায় আমার। এবার দুটোই আমার সিজারে বাচ্চা, বড়টাও সিজার ছোটটাও সিজার, যার জন্য বেশি কষ্ট হয়। তাও আমি সব কিছু করি, আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকেই সব একা করতে হয়। তো থালা ধুয়ে নিয়ে আমি গ্যাসটাকে মুছবো ভালো করে, কী অবস্থা গ্যাসটা থেকে তাকাতে পারছি না আমি। তো হয়ে গেছে আমার চিড়ে পায়েস, আমি গ্যাসটাকে মানে গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার এটা পাত্রে ঢেলে দেবো এটা। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি পায়েস নিয়ে, আমার ছোটটা খাবে, যেটুকু খেতে পারে না বড়টা খেয়ে নেবে পরে। তো আমার ছেলে এখন খুব রাগ করে যে বলছে মা আমি নাড়বো, তা তুমি নাড়ো নাও ধরো নাও, তুমি নাড়ো নাও। এবার আনন্দ তো মা পায়েস করে দিয়েছে, আনন্দ তুমি ওখানে বসতে পারো। তো দেখতেই পাচ্ছেন আমার বাবু এখন নাচছে, বাবু পায়েসকে করে দিয়েছে, খুশি হয়েছে তুমি এবার। আর বাবু দেখি বেলুনটা দেখাও, বাবু বেলুনটা দেখাও, এই দেখো আমার বাবুর বেলুন, হ্যাঁ কত সুন্দর বেলুন, এই বেলুন এই বেলুনটা ও তুমি দোকানে গিয়ে কিনে নিয়ে এসছো বেলুনটা, আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর বেলুনটা, একা একা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ভয় লাগে নি, আচ্ছা ঠিক আছে না, তুমি পায়েসটা খেয়ে নাও। আমি এবার যাবো থালা বাসন করা ধুইতে, কী অবস্থা দেখেছেন তো, থালা মা না থাকলে যা হয়, এদিকে বলবে কি করো সংসারে, একদিন শুয়ে আছি আমার ঘর ধরে হাল খারাপ, থালা বাসন সব পড়ে আছে, গ্যাসের অবস্থা খারাপ, সব মুছতে হবে, চারদিকে আমি তাকাতে পারছি না। এদিকে আমার ছেলে একটু অঙ্ক করতে করতে শুয়ে পড়েছে, না বাবা না খেয়ে নাও। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ধুয়ে নিয়েছি, অনেকটাই পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা আজকে ভালোভাবে মুছতে পারিনি, মোটামুটি না। তো দেখতে পাচ্ছেন যাচ্ছি আমার এখন ছাদে, চলো বাবু চলো 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 চলো, কলা খেতে খেতে যাচ্ছ, চলো 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 চলো, চলে এসেছি ছাদে, হ্যাঁ চলো। দেখতে পাচ্ছেন ছাদে চলে এসছে, এবার ধুয়ে নিয়েছি, মেলে দিচ্ছে এবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সব মেলা কমপ্লিট হয়ে গেছে, আমার হয়ে গেছে সব মেলা। তো এবার চলে যাবো নিচে, আমার বাবা রান্না হয়তো শুরু করে দিয়েছে, তো আমাদের ছাদের গাছগুলো আবার দেখি একটু। এই ফুলগুলো খুব ভালো লাগে দেখতে, তো এগুলো আমাদের ছাদের গাছ, এই গাছটা আবার নতুন দেওয়া হয়েছে, কি সুন্দর দেখুন ফুলটা, কত সুন্দর ফুল, এটা লাল গাঁদা, কি রক্তগাঁদা না কি বলে এটা, যাই হোক আমার তো নাম যায় না, খুব সুন্দর গাছটা, আর এগুলো তো পুরোনো গাছ আপনারা সবাই জানেন। বাবা আমার ছেলেকে একটা কলা নিচ থেকে নিয়ে এসছে, এখনো খায়নি, খেয়ে নে কলাটা, খাবি কখন তুই? আইসক্রিম, ওটা আইসক্রিম, বাট পাগল, ওটা কলা, চলো আমি নিশ্চয় চলে যাই, চলো ফুল, চলো হয়ে গেছে, চলো কি সব জায়গা মেলা হয়ে গেছে বাপ, চলো চলে গেছো। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে, দেখতে পাচ্ছেন আমার বাবা রান্না করেছে আজকে, তো বাবা ভাত খাচ্ছে, এদিকে ছেলে ভাত খাচ্ছে, এদিকে আমি ভাত খাচ্ছি, এখন খাওয়া শুরু করিনি, তো খাবো এখন, জানি না ভাত দিয়েছে কতটা ভাত খাওয়া বুঝতে পারছি না, শরীরটা খারাপ তো তাই ভাত খুব একটা খেতে পারবো না, তো খাওয়ার পরে ইচ্ছাই নেই, তবু খেতে হবে। তো হালকা পাতলা করে মাছের ঝোল করেছে, ওর বাবাই রান্না করেছে, আমি রান্না করিনি, যেহেতু আমার শরীরটা খারাপ। তো আমি এখন খাচ্ছি, আপনারা তখন দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওর বাবাকে বলেছিলাম একটা পেয়ারা আনতে, তো ওর বাবা সকালে পেয়ারা নিয়ে এসছে, পেয়ারাগুলো খুব সুন্দর দেখতে। তো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, তো এখন পেয়ারা খাবো, তো এখন পেয়ারা কাটবো, তারপর আমরা দেখতে থাকুন।
পেয়ারাগুলো বেশ সুন্দর দেখতে। এখন না শীতের সময় পেয়ারা দাম খুব বেশি, আগে পিস ধরা হতো, এখন ওজন ধরা হয়ে গেছে। তো চলুন পেয়ারা কেটে খাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এদিকে আমার ছেলে কী করছে, বিস্কুটগুলো এই গ্রেন ম্যাশের সাহায্যে সব গুঁড়ো করছে। কী করছে বাবুগুলো? হ্যাঁ, ও গুঁড়ো করে আইটেম বানাবে। ও এই বিস্কুটগুলো প্রতিদিন গুঁড়ো করে, তো আজকে আমি দেখাই বলে একটু দেখিয়ে দিই আজকে। বাবু বড় হয়ে দেখবে। এখানে সব ডায়েরির মধ্যে থেকে গেল। তো আমার একটা ডায়েরি, ছোট্ট ডায়েরি একটা, আমি সমস্ত জিনিসগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে ভবিষ্যতে দেখতে পারে। তো দেখুন কীভাবে গুঁড়ো করছে। এগুলো ওরা আইসক্রিম বানায়, আইসক্রিম বানাবে, কত কি তৈরি করে গুঁড়ো করে, প্রতিদিন করে, মানে পার ডে আমার 4-5টা বিস্কুট হয়ে আচ্ছা। তো প্রতিদিন এগুলো বানায়, তো আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই। পার ডে 4-5টা বিস্কুট আমার নষ্ট হয়, খায় না, এখানে গুঁড়ো করে নিয়ে পরে ফেলে দেবে। তো যাই হোক, এদিকে আমার পেয়ারা কাটা হয়ে গেছে, এবার খাবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমরা নিয়ে চলে এসেছি পেয়ারা। কিছু কলা ছিল বাড়িতে, তো কলাটা কেটে নিয়েছি, মানে ছিলে নিয়েছি। তো পেয়ারা কলা এখন খাওয়া শুরু করছি না, তখন খাওয়া শুরু করছি আমরা পেয়ারা কলা। তো সত্যি গালে কোনো রুচি নেই বলে বাবাকে সকালে বলেছিলাম যে একটু পেয়ারা নিয়ে এসো, কলা আনতে বলিনি, কলা আমার বাড়িতে ছিল। তো বলেছিলাম পেয়ারা আনতে, একটু পেয়ারা খেলে শুনেছি গালে রুচি নেই বাড়ে। তো আমার গালটা পুরো সোদা হয়ে আছে, জ্বর তো গায়ে, সেই কারণে। এখন যদিও গায়ে জ্বরটা নেই, সেই কারণে অনেক কাজ করেছি সকাল থেকে, বাথরুমটা পুরো পরিষ্কার করেছি, এদিকে থালা বাসনগুলো সব ধুয়েছি। 2 দিন কাজ করিনি তো পুরো ঘর তো সব নষ্ট, এখন কিছু করতে পারিনি, সব পড়ে আছে। এক বালতি জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, দিয়ে এক মোটা ভাত তেলের রান্নাটা বাবা করেছে, কালকেও বাবা রান্নাই করেছিল, আমি কিছু করতে পারিনি শরীরটা খারাপ বলে। তো আজকে একটু শরীরটা একটু সুস্থ হয়েছে। আমি আসলে কী বলতো, শরীর সুস্থ হলে শুতে পারি না, উঠে যাই আমি সঙ্গে সঙ্গে। তো চলুন তো এখন পেয়ারা খেয়ে নিই। সত্যি পেয়ারা খুব মিষ্টি পেয়ারা। বাবা বলছিল কিনে আনে, বলছে জানো তো, আগে পেয়ারা আমাদের এখানে পিস দর বিক্রি হতো, এখন শীতের সময় না পেয়ারার দাম খুব, বলছে আপেলের দাম আর পেয়ারার দাম পুরো একই, মানে আপেল যে টাকা কিলো, পেয়ারাও সেই টাকায় কিলো। তাই বললাম ঠিক আছে, তো পেয়ারা নিয়ে এসে, পেয়ারা খেলে শুনেছি গালে রুচি বাড়ে, তো সেই কারণে পেয়ারা খাচ্ছি। বললাম আমি আবার পাকা পেয়ারা খেতে পারি না, বললাম ডাঁশি পেয়ারা খাই, তো ডাঁশের পেয়ারাটা আনতে বললাম। তো চলুন আমি পেয়ারা খেয়ে নিই। বাবু তুমি কোথায় যাচ্ছ? দোকানে। কি কিনতে যাচ্ছ? চিপস কিনতে যাচ্ছ? তুমি আমাকে দেবে? আচ্ছা ঠিক আছে, যাও। আমার গ্যাস হয়ে গেছে, আমি খাবো না। ও সত্যি তো, আমার সত্যি গ্যাস হয়ে বমি হয়েছে, আমার ছেলে সব জেনে গেছে আমার গ্যাস হয়ে বলে। তা ঠিক আছে, আমার জন্য তাহলে ক্যাডবেরি নিয়ে আসবে। ক্যাডবেরি খেয়েও গ্যাস হয়ে যাবে? তাহলে আমার জন্য কি আনবে? তাহলে একটা ওআরএস নিয়ে আসবে, লিকুইড ওআরএস। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসবে তো? ঠিক আছে। ও ওআরএস খেয়ে পেটটা কমে যাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওআরএস খেয়ে আমার পেট কমে যাবে, ঠিক আছে। তো টাটা দাও। টাটা বাই। যাও চলে যাও, যাও আব্বুর সঙ্গে চলে যাও। আসো আব্বু। যাও টাটা। ওর টুপিটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, যাও। বাবু চলে এসছো? চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। দেখো বাবু কিনে এসে, দেখি রাখো। ও বাবা, ক্র্যাক্স নিয়ে এসছো, দেখি কিনে এসছো। দাঁড়াও খুলছে, দাঁড়াও। দেখি, বাহ খুব সুন্দর হয়েছে। ও বাবা, অনেক খাওয়া তো, আর নেই কিছু? না। আর আমার ওআরএস, তুমি বলে গেলে আমার জন্য ওআরএস নিয়ে আসবে। একটু পরে নিয়ে আসবো। একটু পরে নিয়ে আসবে? আবার দোকানে যাবে, গিয়ে নিয়ে আসবে? ঠিক আছে। তোমরা এটা কে কে খাবে? তোমার 2 ভাই খাবে? এটা তোমার 2 ভাই খাবে? একটা চিপস আর একটা কেক, একটা বিস্কুট। আচ্ছা ঠিক আছে। আমার একটা কেক দিচ্ছ? তাহলে আমার গ্যাস হবে না? কেক খেয়ে গ্যাস হবে না? কেক খেলেও তো গ্যাস হয়। হবে।
না, আমার জন্য একটা ওয়ারেস নেবে একটু পর, ঠিক আছে? লিকুইড যে ওয়ারেস না হয় ওই নিয়ে আসবে একটা, হ্যাঁ? কালকে যেটা খেলাম আমি ওই নিয়ে আসবে, ঠিক আছে? তা তোমরা খেয়ে না নয়, এটা ভাগ করে না দুজনে। তা ছেড়ে দেবে। তাই তুই একটা নাও, একটা দে। ছেন থেকে কেমন লাগে খেতে? ওরা একটা ছেড়ে দে, ওরা ছেড়ে দে, ছেড়ে দে, ও খাবে তো। ওরা কেটে দে, এটা খেতে খুব সুন্দর লাগে, দেখে দেখি কেমন। আস্তে আস্তে ওরকম করছি, ও খেতে পারবে কি গো তাহলে? ওয়াও, নাও খাও। আমার বাচ্চা আমার গালে দিচ্ছে। খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি মুড়ি খেতে। ওরা দুই ভাই চিপস আর কি খাচ্ছে, কেক আর বিস্কুট, তাই তো? আর ওর বাবা আর আমি খাচ্ছি মুড়ি আর চানাচুর। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি এখন ম্যাগি করতে। তো এখন রাত 10টা। তো ছোটো ছেলে রাত্রে ভাত খাওয়ায় না, এখন যেহেতু ঠান্ডা পড়ছে একটু, তাই ভাত খাওয়ায় না, তো ওই জন্য একটু ম্যাগি করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে রাতের খাবার মুড়ি নিয়েছি আর তার সঙ্গে দেখতে পাচ্ছ ঘুগনি নিয়েছি। তো ঘুগনিটা আমি ঢেলে নিচ্ছি, মুড়িতে খাবো। মুড়ি ঘুগনি। তো আজকে রাতের খাবার আমাদের মুড়ি আর ঘুগনি, রুটি করা হয়নি, জাস্ট এই মুড়ি আর ঘুগনি খেয়ে নেবো আজকে সবাই।